আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনি সিরাত আর তাকওয়ার এক নতুন পর্বে, যেখানে আমরা কথা বলি হৃদয় থেকে হৃদয়ে, কোরআন আর বাস্তব জীবনের মাঝে সেতুবন্ধন তৈরি করে। আজকের বিষয়, যে রাতগুলো তুমি কেঁদে কাটাও সেই রাতেই তোমার তাকদীর লেখা হয়। একটা বাক্য কিন্তু পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি হয়তো এমন অনেক রাত পার করেছো যেখানে তোমার চোখের পানি ছিল একমাত্র সঙ্গী। সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু তুমি ঘুমাতে পারোনি, কারণ তোমার বুকে ছিল এমন কিছু কষ্ট যা কাউকে বোঝানো যায় না, যা শুধু আল্লাহই জানেন। তুমি হয়তো বিছানায় শুয়ে চুপচাপ কেঁদেছ, কারো নাম ধরে না, শুধু বলেছ, আল্লাহ আমি আর পারছি না। তোমার এই ছোট্ট আর্তনাদ, এই নীরব কান্না, এটাই হয়তো সেই রাত যে রাতে আল্লাহর কলমে তোমার নতুন তাকদীর লেখা হচ্ছে। আল্লাহ শুনেন নীরব কান্নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রব তোমার দোয়া শুনছেন, এমনকি যখন তুমি মুখ না খুলে শুধু হৃদয়ে কথা বলো। তিরমিজি। তুমি হয়তো ভাবো, আমি কত দোয়া করলাম, কিছুই তো পরিবর্তন হলো না। কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো তোমার অনুভূতির মতো ছোট নয়। তিনি দেরি করেন না, তিনি ঠিক সময়ই দেন যখন তা তোমার জন্য সবচেয়ে ভালো হয়। তোমার যে রাতের কান্না কেউ শোনে না, সেই রাতেই আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা সবাই ঘুমিয়ে আছে, কিন্তু সে আমার কাছে কাঁদছে, আমার নাম নিচ্ছে। আমি কিভাবে তাকে অযথা ফেলতে পারি? সেই কান্না তোমার তাকদীর বদলে দেয়। তুমি জানো, যখন এক মানুষ আল্লাহর সামনে সত্যিকারের চোখের পানি ফেলে, সেই পানি শুধু মাটিতে পড়ে না, বরং আরশের নিচে তা গচ্ছিত থাকে। আর আল্লাহ বলেন, আমি এই বান্দার কান্না বৃথা যেতে দেব না। তোমার কান্না মানে দুর্বলতা নয়, এটা তোমার আত্মার পরিশুদ্ধি। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে তৈরি করছেন নতুন একটা জীবনের জন্য। তুমি ভাবছো তুমি শেষ হয়ে গেছো, কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে নতুনভাবে গড়ে তুলছেন। প্রত্যেক রাতের অন্ধকারের পরে যেমন ফজরের আলো আসে, তেমনি প্রতিটি কষ্টের পরেও আসে রহমতের সকাল। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শার 6। তাহলে কেন এত ভয়, এত চিন্তা? তোমার কষ্ট বৃথা না, তোমার কান্না অপচয় না। তোমার ধৈর্যই হবে তোমার তাকদীরের নতুন অধ্যায়ের সূচনা। তুমি যে রাতটাতে কাঁদছো, মনে রেখো, সেই রাতেই আল্লাহ তোমার নাম লিখে রাখছেন একজন ধৈর্যশীল, দৃঢ় ঈমানদার মানুষের তালিকায়। তুমি হারিয়ে যাচ্ছ না, তুমি তৈরি হচ্ছ আল্লাহর পরিকল্পনায়। তুমি হয়তো এমন অনেক সময় পার করছো যখন মনে হয় কেউ আমাকে বোঝে না, বন্ধুরা ব্যস্ত, পরিবার বোঝে না, কেউ তোমার ভেতরের আগুন, ভয় বা দুঃখের ভারটা অনুভব করে না। তুমি চুপচাপ থেকেছ, কারণ তুমি বুঝে গেছো মানুষের কাছে ব্যাখ্যা দেওয়া শুধু কষ্ট বাড়ায়, কিন্তু সমাধান দেয় না। সেই সময়ই আল্লাহ তোমার দিকে তাকান। তোমার মুখে কিছু না বললেও তোমার বুকের নিঃশ্বাস, তোমার চোখের পানিই বলে দেয়, হে আল্লাহ, আমি ক্লান্ত। আল্লাহ তোমার নীরবতাকেও শোনেন। তুমি জানো, আল্লাহকে কিছুই গোপন করা যায় না। তিনি বলেন, তিনি জানেন চোখের প্রতারণা এবং অন্তরের গোপন কথাও। অর্থাৎ তুমি মুখে কিছু না বললেও তোমার বুকের নিঃশব্দ ক্রন্দন, তোমার শ্বাসের ভার, সবই আল্লাহ শুনছেন। তোমার সেই একাকী রাতের কান্না, তোমার বারবার হারিয়ে ফেলা হাসি, সব কিছুই তার কাছে লেখা আছে। যখন তুমি রাতের নীরবতায় শুধু বলো, আল্লাহ আমি কাউকে বলতে পারি না, তুমি জানো না, তখন আল্লাহ বলেন ফেরেশতাদের, দেখো আমার বান্দা আমাকে ডাকছে, আমি কিভাবে তার ডাকের জবাব না দিই। আল্লাহ জবাব আসে নীরবে, কিন্তু নিশ্চিতভাবে। তুমি হয়তো চাও আল্লাহ এখনই তোমার কষ্ট দূর করে দিন, কিন্তু আল্লাহর জবাব কখনো তাড়াহুড়ো করে আসে না। তিনি সময় নেন, কারণ তিনি জানেন কবে তুমি তা সামলানোর জন্য তৈরি। যেমন তুমি যখন কাঁদো, তোমার ভেতরের অহংকার গলে যায়, তুমি নম্র হয়ে যাও, তুমি আর নিজের উপর নয় আল্লাহর উপর ভরসা করতে শেখো।
এই সময় আল্লাহ তোমার হৃদয়ে নীরবে শান্তি নামিয়ে দেন। তুমি টের পাও না, কিন্তু একদিন সকালে হঠাৎ মনে হয় কেন জানি মনটা আজ হালকা লাগছে। তোমার দোয়ার জবাব এসে গেছে, তবে হয়তো তোমার জানা পথ দিয়ে নয়, বরং এমন এক পথে যা তোমার জন্যই সবচেয়ে ভালো ছিল। কষ্টের সময়ই আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন। তিরমিজি। মানে আল্লাহ তোমাকে কষ্ট দিয়েছেন কারণ তুমি তার প্রিয়, কারণ তিনি তোমাকে তৈরি করছেন, তোমাকে এমন এক মানুষ বানাচ্ছেন যার হৃদয় হবে শক্ত কিন্তু নরম, দৃঢ় কিন্তু বিনয়ী। তোমার প্রতিটি কান্নাই হচ্ছে আল্লাহর কাছে তোমার ঘনিষ্ঠতার সাক্ষ্য। তুমি যত বেশি একা বোধ করছো, তত বেশি তিনি তোমার কাছে রয়েছেন। তুমি যেই রাতটাতে কাঁদছ, মনে রেখো সেই রাতেই আল্লাহ তোমার ভেতরে নতুন শক্তি লিখে দিচ্ছেন। তুমি এখনো বুঝতে পারো না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে দেখবে তোমার প্রতিটি কান্নাই আসলে তোমাকে শক্ত করে তুলেছে। রাতের গভীরে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি তখন কাঁদো চুপচাপ। তোমার বুকের ভেতরে যে ঝড়, সেটা কেউ জানে না। তুমি কাউকে কিছু বলো না, শুধু চুপ করে তাকাও আকাশের দিকে আর বলো, আল্লাহ, আমি আর পারছি না। সেই মুহূর্তে তুমি হয়তো জানো না, তোমার সেই কান্নার সাউন্ড আকাশের দরজাগুলো ছিঁড়ে যায় তার কম্পে। ফেরেশতারা থেমে যায়, তারা বলে, হে আল্লাহ, এ তোমার বান্দা যাকে আপনি ভালোবাসেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা 152। কল্পনা করো, তুমি যখন একা বসে কাঁদছ, আল্লাহ তোমার নাম নিচ্ছেন, তোমার কথা তিনি শুনছেন, এমনকি তোমার অশ্রু ফোঁটাও রেকর্ড হচ্ছে লাউহে মাহফুজে। কারণ সেই কান্না কোনো ব্যর্থতার কান্না নয়, এটা ঈমানের প্রমাণ। তুমি হয়তো ভাবছ, আমার কষ্টের শেষ কই, কেন বারবার আমি ভেঙে পড়ি? কিন্তু শোনো প্রিয়, আল্লাহ তোমাকে ভাঙেন না ধ্বংস করার জন্য, তিনি ভাঙেন গড়ে তোলার জন্য। যেমন লোহাকে আগুনে পুড়িয়ে তলোয়ার বানানো হয়, তেমনি আল্লাহ কষ্ট দিয়ে তোমাকে প্রস্তুত করছেন তোমার ভবিষ্যতের জন্য, তোমার তাকদীরের জন্য। হাদিসের কথা মনে রাখো, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন। তিরমিজি। তুমি যে রাতগুলো কাঁদছ, সেই রাতগুলোই আসলে তোমার তাকদীরের কালি ভিজিয়ে দিচ্ছে। সেই কষ্টগুলোই তোমার ভবিষ্যৎ সুখের মাটিতে বীজ বপন করছে। তুমি যেই দোয়া করছো, আল্লাহ আমার জন্য সহজ করে দিন, হয়তো সেই দোয়ার উত্তরে আল্লাহ লিখে দিচ্ছেন, সময় আসছে, আরেকটু ধৈর্য ধরো। তুমি জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে অবতীর্ণ হন এবং বলেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। তুমি যে রাতগুলো কেঁদে কাটাও, হয়তো ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার জন্য নতুন তাকদীর লিখছেন, যেখানে থাকবে প্রশান্তি, নিরাপত্তা আর রিজিকের দরজা খুলে যাবা। তুমি শুধু টিকিয়ে রাখো তোমার সেই কান্না, সেই সিজদা, সেই নীরব দোয়া। তোমার চোখের জল বৃথা যায় না, প্রতিটি অশ্রু গুণে রাখে আল্লাহ। তুমি শুধু কেঁদে যাও, কারণ তোমার সেই কান্নার ভেতরেই লুকানো আছে তোমার নতুন ভাগ্য। তুমি হয়তো অনেক দোয়া করেছিলে, চোখের পানি ফেলেছিলে, নামাজের সিজদায় কেঁদেছিলে, কিন্তু আজও সেই দোয়ার উত্তর পাওনি। তুমি ভাবো, আল্লাহ কি শুনলেন না? তোমার কান্না কি বৃথা গেল? না প্রিয়, আল্লাহ কখনো না শোনার ভান করেন না। তিনি তোমার প্রতিটি ফিসফিস আওয়াজও শোনেন, যখন তুমি এমনকি নিজের ভেতরেও কথা বলো। আল্লাহ বলেন, আমি তো বান্দার দোয়ার জবাব দিই যখন সে আমাকে ডাক দেয়। সূরা আল বাকারা 186। এই আয়াতেই তো সব উত্তর আছে। আল্লাহ জবাব দেন, কিন্তু সেটা সবসময় তোমার সময় অনুযায়ী নয়, তার সময় অনুযায়ী। কল্পনা করো, তুমি আজ যা চাও, আল্লাহ জানেন সেটি পেলে হয়তো তোমার ক্ষতি হবে। তুমি চাও এখন, কিন্তু আল্লাহ জানেন আরও 1 বছর পর সেটা দিলে সেটা তোমার জন্য রাহমাত হবে। তুমি ভাবো তিনি দেরি করছেন, কিন্তু আসলে তিনি প্রস্তুত করছেন তোমাকে, তোমার হৃদয়কে, তোমার জীবনকে। যেমন ধরো, তুমি যদি একটি বীজ মাটিতে দাও, তুমি কি পরদিনই গাছ দেখতে পাও? না, সময় লাগে। মাটি, পানি, আলো সব মিলে সেই বীজ একদিন অঙ্কুরিত হয়। ঠিক তেমনি তোমার দোয়ারও সময় আছে।
তুমি যে কেঁদে করেছো সেটি বীজের মতো, আর আল্লাহ সেই বীজটিকে মাটির নিচে রেখে দিয়েছেন। ঠিক সময় হলে তিনি সেই দোয়ার ফুল ফুটিয়ে তুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়ো না করে আল্লাহ তার দোয়া কবুল করেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তাড়াহুড়ো মানে কি হে আল্লাহ রসুল? তিনি বললেন, যখন বান্দা বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তুমি বুঝতে পারছো, যখন তুমি মনে করো তোমার দোয়া কবুল হয়নি, তখনই তুমি তোমার দোয়ার দরজা বন্ধ করে ফেলো। আল্লাহ হয়তো ঠিক তখনই লিখে রাখছিলেন, আরেকটু ধৈর্য ধরো আমার বান্দা, আমি আসছি তোমার কাছে। তোমার জীবনের প্রতিটি দেরি মানে ব্যর্থতা নয়। অনেক সময় আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমাকে অধিক ভালো কিছু দিতে চান। তুমি যে কাজ বা সম্পর্কের জন্য কেঁদেছিলে, হয়তো সেটি ভেঙে গেছে, কিন্তু তার জায়গায় আল্লাহ এমন কিছু তৈরি করছেন যা তোমার সেই অশ্রুর মূল্য দেবে চিরদিন। তোমার কান্না বৃথা যায়নি প্রিয়, তোমার প্রতিটি দোয়া এখনো আকাশে ঝুলে আছে, একটা নিখুঁত সময়ের অপেক্ষায়। তুমি শুধু বিশ্বাস রাখো যে আল্লাহ না বলেননি, তিনি শুধু বলছেন অপেক্ষা করো, আমি আরো ভালো কিছু দিচ্ছি। তুমি যে রাতগুলো কেঁদে কাটাও, সেই রাতেই আল্লাহ তোমার ভাগ্য লিখছেন। আর তুমি যে দোয়া করেছিলে সেটি এখনো বাতাসে ভাসছে, একদিন ঠিকই এসে তোমার জীবন ছুঁয়ে যাবে। তুমি কি কখনো ভেবেছো কেন আল্লাহ তোমাকে দেরি করিয়ে দেন? তুমি তো দোয়া করছো, নামাজে কাঁদছো, চেষ্টা করছো, তবুও ফল আসছে না। তুমি ভাবছো হয়তো আল্লাহ রাগ করেছেন, কিন্তু না, আল্লাহ রাগ করেননি, তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন। যেমন ধরো, তুমি যদি এখনই তোমার প্রার্থিত জিনিসটা পেয়ে যাও, তুমি হয়তো সেটি সামলাতে পারবে না। তুমি হয়তো এখনো তৈরি না মানসিকভাবে, তোমার ঈমান এখনো দুর্বল, তোমার ধৈর্যের পাত্র এখনো পূর্ণ হয়নি। তাই আল্লাহ তোমাকে দেরি করিয়ে দেন, যেন তুমি পরিপক্ক হও, যেন তুমি শিখু কৃতজ্ঞতা, যেন তুমি উপলব্ধি করো যে পাওয়া মানে শুধু পাওয়া নয়, সেটা দায়িত্ব। আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের অভাব ও জীবনের ক্ষতি দিয়ে। সূরা আল বাকারা 155। দেখো, আল্লাহ বলেননি আমি কষ্ট দেব যেন তুমি হার মানো, তিনি বলেন আমি পরীক্ষা করব যেন তুমি শিখে যাও তাওয়াক্কুল কি। যখন আল্লাহ দেরি করেন, তখন তিনি শুধু তোমার দোয়া বিলম্বিত করছেন না, তিনি তোমার ভেতরের মানুষটাকে তৈরি করছেন। তুমি হয়তো এখন হতাশ, কিন্তু একদিন যখন ফিরে তাকাবে, দেখবে এই দেরিটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ যদি আল্লাহ তখনই তোমার দোয়া কবুল করতেন, তুমি হয়তো সেই আশীর্বাদ নষ্ট করে ফেলতে। কিন্তু আজ তুমি শিখেছ ধৈর্য, শিখেছ আল্লাহর ওপর ভরসা রাখা, আর সেই শিক্ষা তোমাকে বানিয়েছে একজন আল্লাহর প্রিয় বান্দা। দেখো মুসা আলাইহিস সালামের কাহিনী। ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তখন শিশু, একা, অক্ষম, কিন্তু আল্লাহ দেরি করলেন না। ভুলে গিয়ে নয়, বরং প্রস্তুত করলেন বড় হওয়ার, নবুয়তের জন্য, নেতৃত্বের জন্য। 40 বছর পর যখন তিনি ফিরে এলেন, তখন তিনি ছিলেন সেই মুসা আলাইহিস সালাম যিনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলতে পারেন, রব্বি মাইয়া, আমার রব আমার সঙ্গে আছেন। এই হলো আল্লাহর দেরি, যা আসলে দৈব প্রস্তুতি। তুমি এখন বুঝতে পারছো প্রিয়, আল্লাহর দেরি মানে অস্বীকৃতি নয়। আল্লাহর দেরি মানে আমি তোমাকে এমনভাবে তৈরি করছি যাতে তুমি যখন পাবে তখন সেটি হারাও না। একদিন তুমি দেখবে যে দেরিটাকে তুমি অভিশাপ ভেবেছিলে, সেটাই ছিল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। যে কষ্টটাকে তুমি মনে করেছিলে শাস্তি, সেটাই ছিল তোমার আত্মার শুদ্ধি। যে সময়টাকে তুমি অন্ধকার ভেবেছিলে, সেটাই ছিল তোমার ঈমানের সূর্যোদয়। তুমি এখন দেরির মাঝে আছো, কিন্তু একদিন এই সময়টার দিকে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেরি করেছিলেন, কারণ তিনিই জানতেন আমি তখনও প্রস্তুত ছিলাম না। একটা সময় আসে যখন তুমি অনেক মানুষের মাঝেও একা হয়ে যাও। কেউ বোঝে না তোমার মন, কেউ শোনে না তোমার কষ্টের গল্প। তুমি যতই বোঝাতে চাও, তারা শুধু বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরের ঝড়টা কেউ অনুভব করে না। তোমার বুকের ভার, তোমার চোখের জল সবই যেন অদৃশ্য হয়ে যায় তাদের কাছে। কিন্তু জানো, একজন আছেন যিনি বোঝেন তোমার প্রতিটি নিঃশ্বাস। তুমি কিছু না বললেও
তোমার নীরব কান্নাটাও তার কাছে পৌঁছে যায়। তিনি হলেন আল্লাহ। আল্লাহ তোমার হৃদয়ের প্রতিটি আওয়াজ শোনেন। তোমার চোখের জল, তোমার দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাস সবই তিনি জানেন। কুরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি সে অন্তরে কি চিন্তা করে। সূরা কাফ আয়াত 16। তুমি কাউকে বলতে পারো না তোমার কষ্ট, কিন্তু আল্লাহকে বলতে কোনো অনুমতি লাগে না। তুমি শুধু সিজদায় পড়ো আর বলো, ইয়া আল্লাহ, তুমি জানো আমি ক্লান্ত। তুমি যখন কাঁদো তখন আসলে তোমার কান্না আকাশে পৌঁছে যায়, আর ফেরেশতারা বলে, হে আল্লাহ, এই বান্দা তোমার ভালোবাসায় কাঁদছে। তুমি হয়তো ভাবো কেউ তোমার কথা শোনে না, কেউ বোঝে না তোমার ব্যথা, কিন্তু আল্লাহ বোঝেন, এমনকি তোমার নীরবতাও। যে দোয়া তুমি উচ্চারণ করতে পারো না, আল্লাহ সেটারও আওয়াজ শোনেন তোমার হৃদয় থেকে। তুমি শুধু সিজদায় চুপ করে থেকো, চোখের জল পড়তে দাও, কারণ কখনো কখনো কান্নাই হয় সবচেয়ে সুন্দর দোয়া। মানুষের বোঝাপড়া সীমিত। তারা হয়তো তোমাকে ভুল বুঝবে, তোমার উদ্দেশ্যকে প্রশ্ন করবে, কিন্তু আল্লাহ কখনো ভুল বোঝেন না। তুমি যতই হারিয়ে যাও না কেন, তোমার রব জানেন ঠিক কোথায় তুমি আছো। তোমার হৃদয়ের ব্যথার মানচিত্র তিনি জানেন নিখুঁতভাবে। তুমি যতই দেমি করো না কেন তার কাছে ফিরে যেতে, তিনি ততক্ষণ অপেক্ষা করেন তোমার জন্য, যেন তুমি ফিরে এসে বলো, ইয়া আল্লাহ, আমি তোমার কাছেই শান্তি খুঁজে পাই। তুমি হয়তো আজ রাতেও একা কাঁদবে, বালিশ ভিজে যাবে তোমার অশ্রুতে, কিন্তু সেই অশ্রু বৃথা যায় না। প্রতিটি কান্না লিখে রাখেন ফেরেশতারা, প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ দয়া নেমে আসে। তুমি যদি জানতে আল্লাহ কতটা ভালোবাসেন সেই বান্দাকে যে একা রাতের অন্ধকারে শুধু তাকেই ডাকে, তাহলে তুমি হয়তো প্রতিটি কষ্টকেও ভালোবাসতে। তাই যখন মনে হবে কেউ তোমাকে বোঝে না, কেউ পাশে নেই, তখন মনে রেখো, তোমার পাশে আছেন সেই মহান আল্লাহ, যিনি বলেছিলেন, আমি তোমার রগের চেয়েও নিকট। তোমার চোখের জল, তোমার দীর্ঘশ্বাস, তোমার নিঃসঙ্গ রাত সবই তার কাছে গণ্য। প্রিয় শ্রোতা, কখনো ভেবেছ তুমি যে জিনিসটা হারিয়েছ, যে সম্পর্কটা ভেঙে গেছে, যে সুযোগটা হাতছাড়া হয়েছে, হয়তো সেটাই ছিল আল্লাহর দয়া তোমার জন্য? আমরা মানুষ, আমরা শুধু তাৎক্ষণিক দৃশ্যটা দেখি, কিন্তু আল্লাহ দেখেন পুরো চলচ্চিত্রটা। আমরা দেখি আজ আমি কষ্টে আছি, কিন্তু আল্লাহ দেখেন আগামীকাল তোমার জন্য কি কল্যাণ অপেক্ষা করছে। যা তুমি হারিয়েছ তা হয়তো তোমাকে হারাতে বসেছিল। কিছু হারানো মানে সব শেষ নয়, বরং কখনো কখনো সেটাই রক্ষা পাওয়া। তুমি হয়তো ভেবেছিলে ওই মানুষটা তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু সময় প্রমাণ করেছে তার চলে যাওয়া তোমাকে আরো পরিণত করেছে, আরো শক্ত, আরো নির্ভরশীল করেছে কেবল আল্লাহর ওপর। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করলেও তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। সূরা আল বাকারা 216 আয়াত। তুমি ভেবেছিলে এটা ক্ষতি, কিন্তু আল্লাহ জানতেন এটা রক্ষা। তুমি ভেবেছিলে তোমাকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ জানতেন তোমাকে উন্নত করা হচ্ছে। আল্লাহর পরিকল্পনা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু সেটা চলে অবিরত। তুমি কখনোই বুঝতে পারবে না আল্লাহ তোমার জন্য কিভাবে পথ তৈরি করছেন, যতক্ষণ না তুমি বিশ্বাস রাখো যে তিনি কখনো অন্যায় করেন না। তুমি আজ যা হারাচ্ছ, হয়তো সেটাই একদিন তোমাকে মুক্তি দেবে। তুমি আজ যে ব্যথা পাচ্ছ, সেটাই তোমার অন্তরকে পরিষ্কার করে দিচ্ছে, অহংকার, আসক্তি ও গাফিলতি মুক্ত করছে তোমার আত্মাকে। একজন আলেম বলেছিলেন, এক তরুণ ছেলে খুব ভালো চাকরি হারালো। সে আল্লাহর কাছে কাঁদল, অভিযোগ করল, ইয়া আল্লাহ, আমি তো নামাজ পড়ি, তোমার পথেই আছি, তাহলে কেন এই বিপদ আমার জীবনে?
কয়েক মাস পরে সেই অফিসে বড় অগ্নিকাণ্ড ঘটে। বহু মানুষ আহত হয়, কিছু মানুষ মারা যায়। সে তখন দাঁড়িয়ে শুধু বলেছিল, সুবহান আল্লাহ, আল্লাহ আমাকে চাকরি হারিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন। তুমি কি বুঝতে পারছো? যখন তুমি কিছু হারাও তখন সেটাকে অভিশাপ ভেবো না। তুমি জানো না সেটার আড়ালে কত বড় রহমত লুকিয়ে আছে। হারানোর ভেতরেই পাওয়া লুকিয়ে থাকে। কখনো কখনো আল্লাহ তোমার হাতে থাকা কিছু নিয়ে নেন যাতে তুমি তার হাতটা ধরো। তুমি যখন সবকিছু হারাও তখনই বুঝতে পারো যে আসলে তুমি কখনো একা ছিলে না। যে তোমাকে ছেড়ে গেছে সে তো মানুষ, কিন্তু যে তোমার হৃদয় থেকেও কখনো চলে যায় না তিনি হলেন আল্লাহ। তোমার ব্যথা বৃথা নয়। তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি হারানো মুহূর্ত আল্লাহর কাছে গণ্য। তুমি যে অশ্রু ফেলেছ, তুমি যে রাতে ঘুমাতে পারোনি, তুমি যে দোয়া করেছো বারবার, সবই সংরক্ষিত আছে তোমার রবের কাছে। আর যখন সময় হবে ঠিক, তখন আল্লাহ সেই দোয়ার ফল এমনভাবে দেবেন যেভাবে তুমি কখনো কল্পনাও করনি। তুমি হয়তো ভাবছো সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে কিছুই শেষ হয় না। তিনি প্রতিটি সমাপ্তিকে করেন নতুন সূচনা। তুমি হারিয়েছ, কিন্তু তুমি হারাওনি আল্লাহকে, তাই কিছুই সত্যি হারিয়ে যায়নি। রাতের সেই সময়টা যখন সবাই ঘুমিয়ে আছে, তুমি হয়তো একা জানালার পাশে বসে কাঁদছ, কারোর জন্য, কোনো স্বপ্নের জন্য, কিংবা শুধু নিজের জন্য। কিন্তু তুমি কি জানো, ঠিক সেই একালি আতগুলোতেই আল্লাহ তোমার তাকদীর লিখে দিচ্ছেন। তুমি যখন কাঁদো তখন তোমার চোখের পানি কেবল দুঃখের প্রতীক নয়, সেগুলো তোমার দোয়ার সাক্ষী, তোমার ধৈর্যের সাক্ষী, তোমার ঈমানের প্রমাণ। আল্লাহ বলেন কুরআনে, আমি তো তোমাদের পরীক্ষা করি ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে, কিন্তু সুসংবাদ দাও তাদের যারা ধৈর্য ধারণ করে। সূরা আল বাকারা 155 আয়াত। এটা শুধু পাঠ করার জন্য নয়, এটা হচ্ছে জীবনের এক বাস্তব ঘোষণা। যে কাঁদছে, যে একা লড়ছে, যে হার মেনেও নামাজে দাঁড়াচ্ছে, আল্লাহ তাকেই বলছেন, ধৈর্য ধরো, আমি তোমার জন্য লিখছি এমন কিছু যা তুমি কল্পনাও করনি। তুমি হয়তো ভাবছো তোমার কান্না কেউ শোনে না, কিন্তু আল্লাহর কাছে এমন কোনো রাত যায় না যেখানে তার বান্দা কেঁদেছে আর তিনি তা জানেন না। প্রত্যেক কান্না আসমানে প্রতিধ্বনি তোলে, যেখানে ফেরেশতারা সাক্ষী হয় যে তুমি কেঁদেছিলে কারোর অবিচারের জন্য নয়, বরং নিজের গুনাহের জন্য, নিজের অপূর্ণতার জন্য, নিজের রবের জন্য। হে তুমি যে কাঁদছো, জেনে রাখো তুমি পরাজিত নও, তুমি নির্বাচিত। কারণ আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকেই তিনি নিজের কাছে ডেকে নেন কষ্টের মাধ্যমে। যারা ধৈর্য ধরে কাঁদে তাদের চোখের পানি আল্লাহর কাছে মুক্তার চেয়েও দামি। তোমার প্রতিটি কান্না এক একটা দোয়া, যার উত্তর হয়তো আজ নয়, কিন্তু একদিন ঠিকই তুমি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিকই জানতেন আমি কি প্রাপ্য। সেই রাতটা যখন তোমার হাত কেঁপে ওঠে দোয়ার সময়, যখন তোমার জবান শুকিয়ে যায় কষ্টে, তখনও আল্লাহ জানেন তুমি এখনো হাল ছাড়োনি, তুমি এখনো চাইছো তার দয়া, তুমি এখনো আশায় বেঁচে আছো যে তিনি তোমার হৃদয় পূর্ণ করবেন নিজের ভালোবাসায়। তাই কাঁদো যদি লাগে, কিন্তু সেই কান্না যেন তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়। তুমি যত রাত কেঁদে কাটাও না কেন, একটা রাত এমন আসবে যখন তোমার চোখের পানি শুকিয়ে যাবে আর আল্লাহ তোমার জীবনে এমন শান্তি নামিয়ে দেবেন যেটা তোমার সব দুঃখের জবাব হবে। কিছু সময় আসে যখন আমরা মনে করি আল্লাহ চুপ করে আছেন। আমাদের দোয়া যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে, আমাদের কান্না যেন কোনো কিছুতেই পৌঁছাচ্ছে না। তুমি ভাবছ, কেন আমি এখনো বঞ্চিত? কেন আমার চেষ্টা ফল দিচ্ছে না? কেন আল্লাহ আমার কথা শুনছেন না? কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ কখনো চুপ থাকেন না। তার নীরবতাই কখনো কখনো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনার চিহ্ন। আল্লাহ আমাদের জীবনে দেরি করেন, কিন্তু তিনি কখনো শূন্যে দেরি করেন না। তার নীরবতাকে আমরা কখনো বুঝতে পারি না, কিন্তু সেই নীরবতায় লুকানো থাকে
আমাদের জন্য সর্বোত্তম কল্যাণ। তুমি যখন ভাবছ আলহামদুলিল্লাহ আমি একা, সত্যিই তুমি একা নও। প্রতিটি মুহূর্তে আল্লাহ তোমার জন্য কিছু লিখছেন, যা একদিন তোমার জীবনে আলো হয়ে ফুটবে। একজন নবী আছেন যিনি বহুদিন ধরে কোনো প্রতিফলন দেখছিলেন না। তিনি দোয়া করতেন, কাঁদতেন, কিন্তু ফল আসতো না। কিন্তু আল্লাহ দেরি করেছিলেন। যখন ফল এলো, তখন সেটি ছিল এমন একটি আশীর্বাদ যা শুধু তার জন্য নয়, পুরো সম্প্রদায়ের জন্য কল্যাণ বয়ে আনে। তুমি যদি আজকে নিরাশ থাকো, মনে রেখো, দেরি মানে হীনতা নয়, এটি হলো প্রস্তুতি, ধৈর্য এবং ধ্যানের এক নিখুঁত শিক্ষা। যখন আমরা আল্লাহর নীরবতাকে বোঝার চেষ্টা করি, তখনই আমরা শিখি সাবার, শিখি আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। তুমি যা এখন কষ্ট মনে করছো, সেটা একদিন হয়ে যাবে তোমার সবচেয়ে বড় ধন। প্রতিটি দেরি, প্রতিটি অপেক্ষা, প্রতিটি একাকিত্ব সবই তোমাকে আল্লাহর নিকটে নিয়ে আসে। তুমি যদি কখনো মনে করো আল্লাহ চুপ করে আছেন, তাহলে মনে রেখো, তার নীরবতায় লুকানো থাকে অসীম দয়া ও প্রজ্ঞা। তুমি যা চাইছো তা হয়তো আজকে সম্ভব নয়, কিন্তু একদিন তা আসবে, আর সেই দিনে তুমি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিকই জানতেন আমি প্রস্তুত না ছিলাম। জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা ক্লান্ত, হতাশ ও হতভম্ব, সবকিছু যেন ব্যর্থতায় ভরা। আমাদের কষ্ট আর অন্তরে ব্যথা বোঝে না কেউ, কিন্তু জানো কি, ধৈর্য ধরাটাই হলো সবচেয়ে বড় শক্তি। যখন তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার জীবনে সে আশীর্বাদ পাঠান যা তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহ বলেন কোরআনে, সত্যি ধৈর্যশীলরাই বিজয়ী। সূরা আজ-জামার 10। ধৈর্য শুধু অপেক্ষা নয়, ধৈর্য হলো বিশ্বাসের প্রমাণ, যেখানে তুমি বোঝাও যে তুমি আল্লাহর পরিকল্পনার প্রতি পুরোপুরি নির্ভরশীল। যখন তুমি হতাশ, ক্লান্ত, একা, তখনও যদি তুমি দোয়া করো, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলবেন। একটি গল্প মনে করো। এক ব্যক্তি কঠিন আর্থিক অবস্থার মধ্যে ছিল। সে দোয়া করল, চেষ্টা করল, কিন্তু ফল আসলো না। প্রতিদিন অপেক্ষা করল, ধৈর্য ধরল। কয়েক মাস পরে একটি অসাধারণ সুযোগ এলো, যা তার জীবনের দিক পরিবর্তন করল। আর সে বুঝল, ধৈর্যই ছিল তার সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি আজ মনে করো আমি সব হারাচ্ছি, মনে রেখো, আল্লাহ যা এখন দিচ্ছেন না, হয়তো সেটা পরবর্তী সময় এক অসাধারণ আশীর্বাদ হয়ে ফিরে আসবে। ধৈর্য ধরে দাঁড়ানো মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে তোমার অন্তরের স্থিতিশীলতা। ধৈর্য মানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। তুমি যা হারাচ্ছ, যা কষ্ট দিচ্ছে, সবই আল্লাহর পরিকল্পনার অংশ। যখন তুমি ধৈর্য ধরো, আল্লাহ সে ক্ষতি বা দেরি বদলে দেয় অনন্ত কল্যাণে। প্রিয় ভাই, প্রিয় বোন, আজ যদি মনে হয় সব শেষ, যদি মনে হয় কেউ নেই পাশে, তাহলেও মনে রেখো, যে তোমার ধৈর্য রাখে, আল্লাহ তাকে সেরা আশীর্বাদ পাঠান। তুমি হয়তো এখন কষ্ট পাচ্ছ, কিন্তু একদিন বুঝবে, ধৈর্যই তোমাকে আল্লাহর নিকট নিয়ে এসেছে। ধৈর্যই তোমার জীবন বদলে দিয়েছে। জীবনে কখনো কি মনে হয়েছে, আমি এত চেষ্টা করলাম কিন্তু ফল পেলাম না? আল্লাহ কি ভুল করলেন? সত্যি, আমরা মানুষ, আমাদের মানসিকতা সীমিত। আমরা দেখি কেবল সাময়িক ঘটনা, কিন্তু আল্লাহ দেখেন পুরো ছবি। তার পরিকল্পনা নিখুঁত, তার সিদ্ধান্ত সর্বদাই যথার্থ। কিছুই আকারহীন নয়, কিছুই ব্যর্থ নয়, সবই আল্লাহর এক নিখুঁত পরিকল্পনার অংশ। আল্লাহ বলেন কোরআনে, সে যা করে তা কখনোই ভুল হয় না। সূরা আল ইমরানের 199। আমরা হয়তো যা চাই, আল্লাহ তা এখন দিচ্ছেন না। আমরা যা হারাচ্ছি, তা হয়তো আমাদের জন্য কল্যাণ। আমরা যা পেয়েছি, তা আমাদের নিয়ন্ত্রণে নয়। সবকিছুই আল্লাহর নিখুঁত পরিকল্পনার মধ্যে। একজন বান্দা দীর্ঘদিন চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হচ্ছিল। সে হতাশ হয়ে ভাবল, আল্লাহ আমার কথা শুনছেন না। কয়েক বছর পরে সে বুঝল যে তার ব্যর্থতা এক বিরাট আশীর্বাদের পথ তৈরি করছিল, যা একদিন শুধু তার নয়, তার পুরো পরিবার ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। তুমি আজ যা হারাচ্ছ, যা কষ্ট দিচ্ছে,
সেটাও হতে পারে আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। আল্লাহ কখনো ভুল করেন না। তার নীরবতাও এক ধরনের নির্দেশনা, তার দেরিও এক ধরনের রহমত, আর তার পরিকল্পনা সবসময় নিখুঁত, যা একদিন তোমার জীবনে স্পষ্ট হয়ে উঠবে। যদি তুমি আজ হতাশ, কষ্টে বা একা মনে করো, মনে রেখো আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। তুমি যা দেখছো তা সাময়িক, তুমি যা অনুভব করছো তা পরীক্ষার অংশ। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কারণ আল্লাহ সবসময় তোমার জন্য সেরা কিছু রেখেছেন। জীবনে এমন মুহূর্ত আসে যখন সব অন্ধকার মনে হয়। তুমি একা, হতাশ, হতভম্ব, সব কিছুই যেন তোমার বিরুদ্ধে। কিন্তু জানো কি, সেই অন্ধকারেই আল্লাহ তোমাকে ধৈর্য শেখাচ্ছেন। তুমি যা আজ কষ্ট মনে করছ, সেটি একদিন আলোর পথ হয়ে ফিরে আসবে। ধৈর্য শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে বুঝে ওঠা যে আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। যে মুহূর্তে তুমি হাল ছাড়ো না, সেই মুহূর্তেই আল্লাহ তোমার জীবন আলোকিত করতে শুরু করেন। আল্লাহ বলেন কোরআনে, অবশ্যই ধৈর্যশীলদের জন্য রয়েছে তাদের প্রত্যাশিত ফল। সূরা আজ-জুমার 10 নম্বর আয়াত। যখন তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার অন্তরে শান্তি দেন, যা কোনো ধন, কোনো শক্তি দিয়ে সম্ভব নয়। একজন বান্দা দীর্ঘদিন দারিদ্র্যের মধ্যে ছিল। তিনি দোয়া করলেন, চেষ্টা করলেন, কিন্তু ফল আসেনি। কিন্তু ধৈর্য ধরার কারণে আল্লাহ তার জীবনে এমন একটি সুযোগ এনে দিলেন, যা তার জীবনের দিক সম্পূর্ণ পরিবর্তন করল। তুমি আজ যা হারাচ্ছ, যা কষ্ট দিচ্ছে, সেটিও আল্লাহর শিক্ষা। ধৈর্য ধরে থাকলে সেই কষ্টই হবে তোমার জীবনের আলো। প্রিয় ভাই, প্রিয় বোন, যদি তুমি আজ হতাশ, একা বা অবসাদগ্রস্ত মনে করো, মনে রেখো আল্লাহ তোমাকে ধৈর্য শেখাচ্ছেন, যাতে সেদিন সেই ধৈর্যই তোমার জীবনকে আলোকিত করবে। তুমি যে কান্না করছো, তুমি যে অপেক্ষা করছো, সবই আল্লাহর হাতে লিপিবদ্ধ। সবই তোমার জন্য একটি সুন্দর আশীর্বাদ। তুমি কখনো একা নও, তুমি কখনো হারাওনি। যে ধৈর্য তুমি ধরে রেখেছ, সেটাই তোমার জীবনের আলো হয়ে উঠবে। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা, প্রতিটি রাতের কান্না, সবই শেষ পর্যন্ত তোমার কল্যাণের জন্য। তুমি হয়তো আজ হতাশ, তুমি হয়তো আজ মনে করো সব হারিয়ে ফেলেছ, কিন্তু মনে রেখো আল্লাহর হাত সব সময় তোমার ওপর আছে। তিনি কখনো ভুল করেন না। যে মুহূর্তে তুমি কষ্ট সহ্য করছো, যে মুহূর্তে তুমি দোয়া করছো, আল্লাহ সেই মুহূর্তগুলোকে গড়ে তুলছেন একটি সুন্দর ভবিষ্যতের জন্য। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কারণ আল্লাহ সব সময় তোমার জন্য সর্বোত্তম পরিকল্পনা রেখেছেন। একটি গল্প মনে করো। এক যুবক অনেক দিন চেষ্টা করেছিল, অনেকবার ব্যর্থ হয়েছিল, তবে সে ধৈর্য হারায়নি। শেষ পর্যন্ত আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিলেন, যা শুধু তার জীবন নয়, তার পুরো পরিবার ও সম্প্রদায়ের জন্য আশীর্বাদ হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য সহ্য করে আল্লাহ তাকে সেরা ফল দেন। তুমি আজ কষ্টে থাকলেও মনে রেখো, সবশেষে আল্লাহর পক্ষেই সুন্দর ফলাফল আসে। তুমি যা হারাচ্ছ তা হয়তো সাময়িক, তুমি যা পাবে তা চিরস্থায়ী কল্যাণ। তুমি যদি ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আল্লাহ নিশ্চিতভাবেই তোমার জীবনে আলো নামাবেন। তুমি কখনো একা নও, তুমি কখনো হারাওনি। আল্লাহ সব সময় তোমার পাশে আছেন, সব সময় তোমার জন্য লিখছেন সুন্দর অনন্ত কল্যাণ। যদি এই ভিডিও তোমার অন্তর ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে লিখো, আমি বিশ্বাস করি আল্লাহ সবশেষে আমাকে সুন্দর ফলাফল দেবেন। আর শেয়ার করো এই বার্তাটি, যাতে অন্যরাও আল্লাহর অশেষ দয়া ও পরিকল্পনা বুঝতে পারে। আল্লাহ সর্বদা তোমার প্রতি দয়ালু। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, এবং আল্লাহর আলো তোমার জীবন আলোকিত করবে। এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক করো, কমেন্টে তোমার অনুভূতি জানাও, আর শেয়ার করো এমন কারো কাছে যে আজ হয়তো ভাবছে তার দোয়া আর কবুল হবে না। আর সাবস্ক্রাইব করো সিরাত আর তাকওয়া, যেখানে প্রতিটি শব্দ তোমাকে আল্লাহের দিকে ফিরিয়ে নিতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আপনি সিরাত আর তাকওয়ার এক নতুন পর্বে, যেখানে আমরা কথা বলি হৃদয় থেকে হৃদয়ে, কোরআন আর বাস্তব জীবনের মাঝে সেতুবন্ধন তৈরি করে। আজকের বিষয়, যে রাতগুলো তুমি কেঁদে কাটাও সেই রাতেই তোমার তাকদীর লেখা হয়। একটা বাক্য কিন্তু পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি হয়তো এমন অনেক রাত পার করেছো যেখানে তোমার চোখের পানি ছিল একমাত্র সঙ্গী। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুমি ঘুমাতে পারোনি, কারণ তোমার বুকে ছিল এমন কিছু কষ্ট যা কাউকে বোঝানো যায় না, যা শুধু আল্লাহই জানেন। তুমি হয়তো বিছানায় শুয়ে চুপচাপ কেঁদেছ, কারো নাম ধরে না, শুধু বলেছ, আল্লাহ আমি আর পারছি না। তোমার এই ছোট্ট আর্তনাদ, এই নীরব কান্না, এটাই হয়তো সেই রাত যে রাতে আল্লাহর কলমে তোমার নতুন তাকদীর লেখা হচ্ছে। আল্লাহ শুনেন নীরব কান্নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রব তোমার দোয়া শুনছেন, এমনকি যখন তুমি মুখ না খুলে শুধু হৃদয়ে কথা বলো। তিরমিজি। তুমি হয়তো ভাবো, আমি কত দোয়া করলাম, কিছুই তো পরিবর্তন হলো না। কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো তোমার অনুভূতির মতো ছোট নয়। তিনি দেরি করেন না, তিনি ঠিক সময়ই দেন যখন তা তোমার জন্য সবচেয়ে ভালো হয়। তোমার যে রাতের কান্না কেউ শোনে না, সেই রাতেই আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা সবাই ঘুমিয়ে আছে, কিন্তু সে আমার কাছে কাঁদছে, আমার নাম নিচ্ছে। আমি কিভাবে তাকে অযথা ফেলতে পারি? সেই কান্না তোমার তাকদীর বদলে দেয়। তুমি জানো, যখন এক মানুষ আল্লাহর সামনে সত্যিকারের চোখের পানি ফেলে, সেই পানি শুধু মাটিতে পড়ে না, বরং আরশের নিচে তা গচ্ছিত থাকে। আর আল্লাহ বলেন, আমি এই বান্দার কান্না বৃথা যেতে দেব না। তোমার কান্না মানে দুর্বলতা নয়, এটা তোমার আত্মার পরিশুদ্ধি। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে তৈরি করছেন নতুন একটা জীবনের জন্য। তুমি ভাবছো তুমি শেষ হয়ে গেছো, কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে নতুনভাবে গড়ে তুলছেন। প্রত্যেক রাতের অন্ধকারের পরে যেমন ফজরের আলো আসে, তেমনি প্রতিটি কষ্টের পরেও আসে রহমতের সকাল। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শার 6। তাহলে কেন এত ভয়, এত চিন্তা? তোমার কষ্ট বৃথা না, তোমার কান্না অপচয় না। তোমার ধৈর্যই হবে তোমার তাকদীরের নতুন অধ্যায়ের সূচনা। তুমি যে রাতটাতে কাঁদছো, মনে রেখো, সেই রাতেই আল্লাহ তোমার নাম লিখে রাখছেন একজন ধৈর্যশীল, দৃঢ় ঈমানদার মানুষের তালিকায়। তুমি হারিয়ে যাচ্ছ না, তুমি তৈরি হচ্ছ আল্লাহর পরিকল্পনায়। তুমি হয়তো এমন অনেক সময় পার করছো যখন মনে হয় কেউ আমাকে বোঝে না, বন্ধুরা ব্যস্ত, পরিবার বোঝে না, কেউ তোমার ভেতরের আগুন, ভয় বা দুঃখের ভারটা অনুভব করে না। তুমি চুপচাপ থেকেছ, কারণ তুমি বুঝে গেছো মানুষের কাছে ব্যাখ্যা দেওয়া শুধু কষ্ট বাড়ায়, কিন্তু সমাধান দেয় না। সেই সময়ই আল্লাহ তোমার দিকে তাকান। তোমার মুখে কিছু না বললেও তোমার বুকের নিঃশ্বাস, তোমার চোখের পানিই বলে দেয়, হে আল্লাহ, আমি ক্লান্ত। আল্লাহ তোমার নীরবতাকেও শোনেন। তুমি জানো, আল্লাহকে কিছুই গোপন করা যায় না। তিনি বলেন, তিনি জানেন চোখের প্রতারণা এবং অন্তরের গোপন কথাও। অর্থাৎ তুমি মুখে কিছু না বললেও তোমার বুকের নিঃশব্দ ক্রন্দন, তোমার শ্বাসের ভার, সবই আল্লাহ শুনছেন। তোমার সেই একাকী রাতের কান্না, তোমার বারবার হারিয়ে ফেলা হাসি, সব কিছুই তার কাছে লেখা আছে। যখন তুমি রাতের নীরবতায় শুধু বলো, আল্লাহ আমি কাউকে বলতে পারি না, তুমি জানো না, তখন আল্লাহ বলেন ফেরেশতাদের, দেখো আমার বান্দা আমাকে ডাকছে, আমি কিভাবে তার ডাকের জবাব না দিই। আল্লাহ জবাব আসে নীরবে, কিন্তু নিশ্চিতভাবে। তুমি হয়তো চাও আল্লাহ এখনই তোমার কষ্ট দূর করে দিন, কিন্তু আল্লাহর জবাব কখনো তাড়াহুড়ো করে আসে না। তিনি সময় নেন, কারণ তিনি জানেন কবে তুমি তা সামলানোর জন্য তৈরি। যেমন তুমি যখন কাঁদো, তোমার ভেতরের অহংকার গলে যায়, তুমি নম্র হয়ে যাও, তুমি আর নিজের উপর নয় আল্লাহর উপর ভরসা করতে শেখো। এই সময় আল্লাহ তোমার হৃদয়ে নীরবে শান্তি নামিয়ে দেন।
তুমি টের পাও না, কিন্তু একদিন সকালে হঠাৎ মনে হয় কেন জানি মনটা আজ হালকা লাগছে। তোমার দোয়ার জবাব এসে গেছে, তবে হয়তো তোমার জানা পথ দিয়ে নয়, বরং এমন এক পথে যা তোমার জন্যই সবচেয়ে ভালো ছিল। কষ্টের সময়ই আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন। তিরমিজি। মানে আল্লাহ তোমাকে কষ্ট দিয়েছেন কারণ তুমি তার প্রিয়, কারণ তিনি তোমাকে তৈরি করছেন, তোমাকে এমন এক মানুষ বানাচ্ছেন যার হৃদয় হবে শক্ত কিন্তু নরম, দৃঢ় কিন্তু বিনয়ী। তোমার প্রতিটি কান্নাই হচ্ছে আল্লাহর কাছে তোমার ঘনিষ্ঠতার সাক্ষ্য। তুমি যত বেশি একা বোধ করছো, তত বেশি তিনি তোমার কাছে রয়েছেন। তুমি যেই রাতটাতে কাঁদছ, মনে রেখো সেই রাতেই আল্লাহ তোমার ভেতরে নতুন শক্তি লিখে দিচ্ছেন। তুমি এখনো বুঝতে পারো না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে দেখবে তোমার প্রতিটি কান্নাই আসলে তোমাকে শক্ত করে তুলেছে। রাতের গভীরে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি তখন কাঁদো চুপচাপ। তোমার বুকের ভেতরে যে ঝড়, সেটা কেউ জানে না। তুমি কাউকে কিছু বলো না, শুধু চুপ করে তাকাও আকাশের দিকে আর বলো, আল্লাহ, আমি আর পারছি না। সেই মুহূর্তে তুমি হয়তো জানো না, তোমার সেই কান্নার সাউন্ড আকাশের দরজাগুলো ছিঁড়ে যায় তার কম্পে। ফেরেশতারা থেমে যায়, তারা বলে, হে আল্লাহ, এ তোমার বান্দা যাকে আপনি ভালোবাসেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা 152। কল্পনা করো, তুমি যখন একা বসে কাঁদছ, আল্লাহ তোমার নাম নিচ্ছেন, তোমার কথা তিনি শুনছেন, এমনকি তোমার অশ্রু ফোঁটাও রেকর্ড হচ্ছে লাউহে মাহফুজে। কারণ সেই কান্না কোনো ব্যর্থতার কান্না নয়, এটা ঈমানের প্রমাণ। তুমি হয়তো ভাবছ, আমার কষ্টের শেষ কই, কেন বারবার আমি ভেঙে পড়ি? কিন্তু শোনো প্রিয়, আল্লাহ তোমাকে ভাঙেন না ধ্বংস করার জন্য, তিনি ভাঙেন গড়ে তোলার জন্য। যেমন লোহাকে আগুনে পুড়িয়ে তলোয়ার বানানো হয়, তেমনি আল্লাহ কষ্ট দিয়ে তোমাকে প্রস্তুত করছেন তোমার ভবিষ্যতের জন্য, তোমার তাকদীরের জন্য। হাদিসের কথা মনে রাখো, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন। তিরমিজি। তুমি যে রাতগুলো কাঁদছ, সেই রাতগুলোই আসলে তোমার তাকদীরের কালি ভিজিয়ে দিচ্ছে। সেই কষ্টগুলোই তোমার ভবিষ্যৎ সুখের মাটিতে বীজ বপন করছে। তুমি যেই দোয়া করছো, আল্লাহ আমার জন্য সহজ করে দিন, হয়তো সেই দোয়ার উত্তরে আল্লাহ লিখে দিচ্ছেন, সময় আসছে, আরেকটু ধৈর্য ধরো। তুমি জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে অবতীর্ণ হন এবং বলেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। তুমি যে রাতগুলো কেঁদে কাটাও, হয়তো ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার জন্য নতুন তাকদীর লিখছেন, যেখানে থাকবে প্রশান্তি, নিরাপত্তা আর রিজিকের দরজা খুলে যাবা। তুমি শুধু টিকিয়ে রাখো তোমার সেই কান্না, সেই সিজদা, সেই নীরব দোয়া। তোমার চোখের জল বৃথা যায় না, প্রতিটি অশ্রু গুণে রাখে আল্লাহ। তুমি শুধু কেঁদে যাও, কারণ তোমার সেই কান্নার ভেতরেই লুকানো আছে তোমার নতুন ভাগ্য। তুমি হয়তো অনেক দোয়া করেছিলে, চোখের পানি ফেলেছিলে, নামাজের সিজদায় কেঁদেছিলে, কিন্তু আজও সেই দোয়ার উত্তর পাওনি। তুমি ভাবো, আল্লাহ কি শুনলেন না? তোমার কান্না কি বৃথা গেল? না প্রিয়, আল্লাহ কখনো না শোনার ভান করেন না। তিনি তোমার প্রতিটি ফিসফিস আওয়াজও শোনেন, যখন তুমি এমনকি নিজের ভেতরেও কথা বলো। আল্লাহ বলেন, আমি তো বান্দার দোয়ার জবাব দিই যখন সে আমাকে ডাক দেয়। সূরা আল বাকারা 186। এই আয়াতেই তো সব উত্তর আছে। আল্লাহ জবাব দেন, কিন্তু সেটা সবসময় তোমার সময় অনুযায়ী নয়, তার সময় অনুযায়ী। কল্পনা করো, তুমি আজ যা চাও, আল্লাহ জানেন সেটি পেলে হয়তো তোমার ক্ষতি হবে। তুমি চাও এখন, কিন্তু আল্লাহ জানেন আরও 1 বছর পর সেটা দিলে সেটা তোমার জন্য রাহমাত হবে। তুমি ভাবো তিনি দেরি করছেন, কিন্তু আসলে তিনি প্রস্তুত করছেন তোমাকে, তোমার হৃদয়কে, তোমার জীবনকে। যেমন ধরো, তুমি যদি একটি বীজ মাটিতে দাও, তুমি কি পরদিনই গাছ দেখতে পাও? না, সময় লাগে। মাটি, পানি, আলো সব মিলে সেই বীজ একদিন অঙ্কুরিত হয়। ঠিক তেমনি তোমার দোয়ারও সময় আছে। তুমি যে কেঁদে করেছো, সেটি বীজের মতো।
আর আল্লাহ সেই বীজটিকে মাটির নিচে রেখে দিয়েছেন। ঠিক সময় হলে তিনি সেই দোয়ার ফুল ফুটিয়ে তুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়ো না করে আল্লাহ তার দোয়া কবুল করেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তাড়াহুড়ো মানে কি হে আল্লাহ রসুল? তিনি বললেন, যখন বান্দা বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তুমি বুঝতে পারছো, যখন তুমি মনে করো তোমার দোয়া কবুল হয়নি, তখনই তুমি তোমার দোয়ার দরজা বন্ধ করে ফেলো। আল্লাহ হয়তো ঠিক তখনই লিখে রাখছিলেন, আরেকটু ধৈর্য ধরো আমার বান্দা, আমি আসছি তোমার কাছে। তোমার জীবনের প্রতিটি দেরি মানে ব্যর্থতা নয়। অনেক সময় আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমাকে অধিক ভালো কিছু দিতে চান। তুমি যে কাজ বা সম্পর্কের জন্য কেঁদেছিলে, হয়তো সেটি ভেঙে গেছে, কিন্তু তার জায়গায় আল্লাহ এমন কিছু তৈরি করছেন যা তোমার সেই অশ্রুর মূল্য দেবে চিরদিন। তোমার কান্না বৃথা যায়নি প্রিয়, তোমার প্রতিটি দোয়া এখনো আকাশে ঝুলে আছে, একটা নিখুঁত সময়ের অপেক্ষায়। তুমি শুধু বিশ্বাস রাখো যে আল্লাহ না বলেননি, তিনি শুধু বলছেন অপেক্ষা করো, আমি আরো ভালো কিছু দিচ্ছি। তুমি যে রাতগুলো কেঁদে কাটাও, সেই রাতেই আল্লাহ তোমার ভাগ্য লিখছেন। আর তুমি যে দোয়া করেছিলে সেটি এখনো বাতাসে ভাসছে, একদিন ঠিকই এসে তোমার জীবন ছুঁয়ে যাবে। তুমি কি কখনো ভেবেছো কেন আল্লাহ তোমাকে দেরি করিয়ে দেন? তুমি তো দোয়া করছো, নামাজে কাঁদছো, চেষ্টা করছো, তবুও ফল আসছে না। তুমি ভাবছো হয়তো আল্লাহ রাগ করেছেন, কিন্তু না, আল্লাহ রাগ করেননি, তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন। যেমন ধরো, তুমি যদি এখনই তোমার প্রার্থিত জিনিসটা পেয়ে যাও, তুমি হয়তো সেটি সামলাতে পারবে না। তুমি হয়তো এখনো তৈরি না মানসিকভাবে, তোমার ঈমান এখনো দুর্বল, তোমার ধৈর্যের পাত্র এখনো পূর্ণ হয়নি। তাই আল্লাহ তোমাকে দেরি করিয়ে দেন, যেন তুমি পরিপক্ক হও, যেন তুমি শিখু কৃতজ্ঞতা, যেন তুমি উপলব্ধি করো যে পাওয়া মানে শুধু পাওয়া নয়, সেটা দায়িত্ব। আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের অভাব ও জীবনের ক্ষতি দিয়ে। সূরা আল বাকারা 155। দেখো, আল্লাহ বলেননি আমি কষ্ট দেব যেন তুমি হার মানো, তিনি বলেন আমি পরীক্ষা করব যেন তুমি শিখে যাও তাওয়াক্কুল কি। যখন আল্লাহ দেরি করেন, তখন তিনি শুধু তোমার দোয়া বিলম্বিত করছেন না, তিনি তোমার ভেতরের মানুষটাকে তৈরি করছেন। তুমি হয়তো এখন হতাশ, কিন্তু একদিন যখন ফিরে তাকাবে, দেখবে এই দেরিটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ যদি আল্লাহ তখনই তোমার দোয়া কবুল করতেন, তুমি হয়তো সেই আশীর্বাদ নষ্ট করে ফেলতে। কিন্তু আজ তুমি শিখেছো ধৈর্য, শিখেছো আল্লাহর উপর ভরসা রাখা, আর সেই শিক্ষা তোমাকে বানিয়েছে একজন আল্লাহর প্রিয় বান্দা। দেখো মুসা আলাইহিস সালামের কাহিনী। ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তখন শিশু, একা, অক্ষম, কিন্তু আল্লাহ দেরি করলেন না। ভুলে গিয়ে নয়, বরং প্রস্তুত করলেন বড় হওয়ার, নবুয়তের জন্য, নেতৃত্বের জন্য। 40 বছর পর যখন তিনি ফিরে এলেন, তখন তিনি ছিলেন সেই মুসা আলাইহিস সালাম যিনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলতে পারেন, রব্বি মাইয়া, আমার রব আমার সঙ্গে আছেন। এই হলো আল্লাহর দেরি, যা আসলে দৈব প্রস্তুতি। তুমি এখন বুঝতে পারছো প্রিয়, আল্লাহর দেরি মানে অস্বীকৃতি নয়। আল্লাহর দেরি মানে আমি তোমাকে এমনভাবে তৈরি করছি যাতে তুমি যখন পাবে তখন সেটি হারাও না। একদিন তুমি দেখবে যে দেরিটাকে তুমি অভিশাপ ভেবেছিলে, সেটাই ছিল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। যে কষ্টটাকে তুমি মনে করেছিলে শাস্তি, সেটাই ছিল তোমার আত্মার শুদ্ধি। যে সময়টাকে তুমি অন্ধকার ভেবেছিলে, সেটাই ছিল তোমার ঈমানের সূর্যোদয়। তুমি এখন দেরির মাঝে আছো, কিন্তু একদিন এই সময়টার দিকে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেরি করেছিলেন, কারণ তিনিই জানতেন আমি তখনও প্রস্তুত ছিলাম না। একটা সময় আসে যখন তুমি অনেক মানুষের মাঝেও একা হয়ে যাও। কেউ বোঝে না তোমার মন, কেউ শোনে না তোমার কষ্টের গল্প। তুমি যতই বোঝাতে চাও, তারা শুধু বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরের ঝড়টা কেউ অনুভব করে না। তোমার বুকের ভার, তোমার চোখের জল সবই যেন অদৃশ্য হয়ে যায় তাদের কাছে। কিন্তু জানো, একজন আছেন যিনি বোঝেন তোমার প্রতিটি নিঃশ্বাস। তুমি কিছু না বললেও তোমার নীরব কান্নাটাও তার কাছে পৌঁছে যায়। তিনি হলেন আল্লাহ।
আল্লাহ তোমার হৃদয়ের প্রতিটি আওয়াজ শোনেন। তোমার চোখের জল, তোমার দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাস সবই তিনি জানেন। কুরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি সে অন্তরে কি চিন্তা করে। সূরা কাফ আয়াত 16। তুমি কাউকে বলতে পারো না তোমার কষ্ট, কিন্তু আল্লাহকে বলতে কোনো অনুমতি লাগে না। তুমি শুধু সিজদায় পড়ো আর বলো, ইয়া আল্লাহ, তুমি জানো আমি ক্লান্ত। তুমি যখন কাঁদো তখন আসলে তোমার কান্না আকাশে পৌঁছে যায়, আর ফেরেশতারা বলে, হে আল্লাহ, এই বান্দা তোমার ভালোবাসায় কাঁদছে। তুমি হয়তো ভাবো কেউ তোমার কথা শোনে না, কেউ বোঝে না তোমার ব্যথা, কিন্তু আল্লাহ বোঝেন, এমনকি তোমার নীরবতাও। যে দোয়া তুমি উচ্চারণ করতে পারো না, আল্লাহ সেটারও আওয়াজ শোনেন তোমার হৃদয় থেকে। তুমি শুধু সিজদায় চুপ করে থেকো, চোখের জল পড়তে দাও, কারণ কখনো কখনো কান্নাই হয় সবচেয়ে সুন্দর দোয়া। মানুষের বোঝাপড়া সীমিত, তারা হয়তো তোমাকে ভুল বুঝবে, তোমার উদ্দেশ্যকে প্রশ্ন করবে, কিন্তু আল্লাহ কখনো ভুল বোঝেন না। তুমি যতই হারিয়ে যাও না কেন, তোমার রব জানেন ঠিক কোথায় তুমি আছো। তোমার হৃদয়ের ব্যথার মানচিত্র তিনি জানেন নিখুঁতভাবে। তুমি যতই দেমি করো না কেন তার কাছে ফিরে যেতে, তিনি ততক্ষণ অপেক্ষা করেন তোমার জন্য, যেন তুমি ফিরে এসে বলো, ইয়া আল্লাহ, আমি তোমার কাছেই শান্তি খুঁজে পাই। তুমি হয়তো আজ রাতেও একা কাঁদবে, বালিশ ভিজে যাবে তোমার অশ্রুতে, কিন্তু সেই অশ্রু বৃথা যায় না। প্রতিটি কান্না লিখে রাখেন ফেরেশতারা, প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ দয়া নেমে আসে। তুমি যদি জানতে আল্লাহ কতটা ভালোবাসেন সেই বান্দাকে যে একা রাতের অন্ধকারে শুধু তাকেই ডাকে, তাহলে তুমি হয়তো প্রতিটি কষ্টকেও ভালোবাসতে। তাই যখন মনে হবে কেউ তোমাকে বোঝে না, কেউ পাশে নেই, তখন মনে রেখো, তোমার পাশে আছেন সেই মহান আল্লাহ, যিনি বলেছিলেন, আমি তোমার রগের চেয়েও নিকট। তোমার চোখের জল, তোমার দীর্ঘশ্বাস, তোমার নিঃসঙ্গ রাত সবই তার কাছে গণ্য। প্রিয় শ্রোতা, কখনো ভেবেছ তুমি যে জিনিসটা হারিয়েছ, যে সম্পর্কটা ভেঙে গেছে, যে সুযোগটা হাতছাড়া হয়েছে, হয়তো সেটাই ছিল আল্লাহর দয়া তোমার জন্য? আমরা মানুষ, আমরা শুধু তাৎক্ষণিক দৃশ্যটা দেখি, কিন্তু আল্লাহ দেখেন পুরো চলচ্চিত্রটা। আমরা দেখি আজ আমি কষ্টে আছি, কিন্তু আল্লাহ দেখেন আগামীকাল তোমার জন্য কি কল্যাণ অপেক্ষা করছে। যা তুমি হারিয়েছ তা হয়তো তোমাকে হারাতে বসেছিল। কিছু হারানো মানে সব শেষ নয়, বরং কখনো কখনো সেটাই রক্ষা পাওয়া। তুমি হয়তো ভেবেছিলে ওই মানুষটা তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু সময় প্রমাণ করেছে তার চলে যাওয়া তোমাকে আরো পরিণত করেছে, আরো শক্ত, আরো নির্ভরশীল করেছে কেবল আল্লাহর ওপর। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করলেও তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। সূরা আল বাকারা 216 আয়াত। তুমি ভেবেছিলে এটা ক্ষতি, কিন্তু আল্লাহ জানতেন এটা রক্ষা। তুমি ভেবেছিলে তোমাকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ জানতেন তোমাকে উন্নত করা হচ্ছে। আল্লাহর পরিকল্পনা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু সেটা চলে অবিরত। তুমি কখনোই বুঝতে পারবে না আল্লাহ তোমার জন্য কিভাবে পথ তৈরি করছেন, যতক্ষণ না তুমি বিশ্বাস রাখো যে তিনি কখনো অন্যায় করেন না। তুমি আজ যা হারাচ্ছ, হয়তো সেটাই একদিন তোমাকে মুক্তি দেবে। তুমি আজ যে ব্যথা পাচ্ছ, সেটাই তোমার অন্তরকে পরিষ্কার করে দিচ্ছে, অহংকার, আসক্তি ও গাফিলতি মুক্ত করছে তোমার আত্মাকে। একজন আলেম বলেছিলেন, এক তরুণ ছেলে খুব ভালো চাকরি হারালো। সে আল্লাহর কাছে কাঁদল, অভিযোগ করল, ইয়া আল্লাহ, আমি তো নামাজ পড়ি, তোমার পথেই আছি, তাহলে কেন এই বিপদ আমার জীবনে? কয়েক মাস পরে সেই অফিসে বড় অগ্নিকাণ্ড ঘটে। বহু মানুষ আহত হয়,
কিছু মানুষ মারা যায়, সে তখন দাঁড়িয়ে শুধু বলেছিল, সুবহান আল্লাহ, আল্লাহ আমাকে চাকরি হারিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন। তুমি কি বুঝতে পারছো? যখন তুমি কিছু হারাও তখন সেটাকে অভিশাপ ভেবো না। তুমি জানো না সেটার আড়ালে কত বড় রহমত লুকিয়ে আছে। হারানোর ভেতরেই পাওয়া লুকিয়ে থাকে। কখনো কখনো আল্লাহ তোমার হাতে থাকা কিছু নিয়ে নেন যাতে তুমি তার হাতটা ধরো। তুমি যখন সবকিছু হারাও তখনই বুঝতে পারো যে আসলে তুমি কখনো একা ছিলে না। যে তোমাকে ছেড়ে গেছে সে তো মানুষ, কিন্তু যে তোমার হৃদয় থেকেও কখনো চলে যায় না তিনি হলেন আল্লাহ। তোমার ব্যথা বৃথা নয়। তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি হারানো মুহূর্ত আল্লাহর কাছে গণ্য। তুমি যে অশ্রু ফেলেছ, তুমি যে রাতে ঘুমাতে পারোনি, তুমি যে দোয়া করেছো বারবার, সবই সংরক্ষিত আছে তোমার রবের কাছে। আর যখন সময় হবে ঠিক, তখন আল্লাহ সেই দোয়ার ফল এমনভাবে দেবেন যেভাবে তুমি কখনো কল্পনাও করনি। তুমি হয়তো ভাবছো সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে কিছুই শেষ হয় না। তিনি প্রতিটি সমাপ্তিকে করেন নতুন সূচনা। তুমি হারিয়েছ, কিন্তু তুমি হারাওনি আল্লাহকে, তাই কিছুই সত্যি হারিয়ে যায়নি। রাতের সেই সময়টা যখন সবাই ঘুমিয়ে আছে, তুমি হয়তো একা জানালার পাশে বসে কাঁদছ, কারোর জন্য, কোনো স্বপ্নের জন্য, কিংবা শুধু নিজের জন্য। কিন্তু তুমি কি জানো, ঠিক সেই একালি আতগুলোতেই আল্লাহ তোমার তাকদীর লিখে দিচ্ছেন। তুমি যখন কাঁদো তখন তোমার চোখের পানি কেবল দুঃখের প্রতীক নয়, সেগুলো তোমার দোয়ার সাক্ষী, তোমার ধৈর্যের সাক্ষী, তোমার ঈমানের প্রমাণ। আল্লাহ বলেন কুরআনে, আমি তো তোমাদের পরীক্ষা করি ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে, কিন্তু সুসংবাদ দাও তাদের যারা ধৈর্য ধারণ করে। সূরা আল বাকারা 155 আয়াত। এটা শুধু পাঠ করার জন্য নয়, এটা হচ্ছে জীবনের এক বাস্তব ঘোষণা। যে কাঁদছে, যে একা লড়ছে, যে হার মেনেও নামাজে দাঁড়াচ্ছে, আল্লাহ তাকেই বলছেন, ধৈর্য ধরো, আমি তোমার জন্য লিখছি এমন কিছু যা তুমি কল্পনাও করনি। তুমি হয়তো ভাবছো তোমার কান্না কেউ শোনে না, কিন্তু আল্লাহর কাছে এমন কোনো রাত যায় না যেখানে তার বান্দা কেঁদেছে আর তিনি তা জানেন না। প্রত্যেক কান্না আসমানে প্রতিধ্বনি তোলে, যেখানে ফেরেশতারা সাক্ষী হয় যে তুমি কেঁদেছিলে কারোর অবিচারের জন্য নয়, বরং নিজের গুনাহের জন্য, নিজের অপূর্ণতার জন্য, নিজের রবের জন্য। হে তুমি যে কাঁদছো, জেনে রাখো তুমি পরাজিত নও, তুমি নির্বাচিত। কারণ আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকেই তিনি নিজের কাছে ডেকে নেন কষ্টের মাধ্যমে। যারা ধৈর্য ধরে কাঁদে তাদের চোখের পানি আল্লাহর কাছে মুক্তার চেয়েও দামি। তোমার প্রতিটি কান্না এক একটা দোয়া, যার উত্তর হয়তো আজ নয়, কিন্তু একদিন ঠিকই তুমি বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ ঠিকই জানতেন আমি কি প্রাপ্য। সেই রাতটা যখন তোমার হাত কেঁপে ওঠে দোয়ার সময়, যখন তোমার জবান শুকিয়ে যায় কষ্টে, তখনও আল্লাহ জানেন তুমি এখনো হাল ছাড়োনি, তুমি এখনো চাইছো তার দয়া, তুমি এখনো আশায় বেঁচে আছো যে তিনি তোমার হৃদয় পূর্ণ করবেন নিজের ভালোবাসায়। তাই কাঁদো যদি লাগে, কিন্তু সেই কান্না যেন তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়। তুমি যত রাত কেঁদে কাটাও না কেন, একটা রাত এমন আসবে যখন তোমার চোখের পানি শুকিয়ে যাবে আর আল্লাহ তোমার জীবনে এমন শান্তি নামিয়ে দেবেন যেটা তোমার সব দুঃখের জবাব হবে। কিছু সময় আসে যখন আমরা মনে করি আল্লাহ চুপ করে আছেন। আমাদের দোয়া যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে, আমাদের কান্না যেন কোনো কিছুতেই পৌঁছাচ্ছে না। তুমি ভাবছো, কেন আমি এখনো বঞ্চিত? কেন আমার চেষ্টা ফল দিচ্ছে না? কেন আল্লাহ আমার কথা শুনছেন না? কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ কখনো চুপ থাকেন না। তার নীরবতাই কখনো কখনো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনার চিহ্ন। আল্লাহ আমাদের জীবনে দেরি করেন, কিন্তু তিনি কখনো শূন্যে দেরি করেন না। তার নীরবতাকে আমরা কখনো বুঝতে পারি না, কিন্তু সেই নীরবতায় লুকানো থাকে আমাদের জন্য সর্বোত্তম কল্যাণ। তুমি যখন ভাবছো আলহামদুলিল্লাহ আমি একা,
সত্যিই তুমি একা নও। প্রতিটি মুহূর্তে আল্লাহ তোমার জন্য কিছু লিখছেন, যা একদিন তোমার জীবনে আলো হয়ে ফুটবে। একজন নবী আছেন যিনি বহুদিন ধরে কোনো প্রতিফলন দেখছিলেন না। তিনি দোয়া করতেন, কাঁদতেন, কিন্তু ফল আসতো না। কিন্তু আল্লাহ দেরি করেছিলেন। যখন ফল এলো, তখন সেটি ছিল এমন একটি আশীর্বাদ যা শুধু তার জন্য নয়, পুরো সম্প্রদায়ের জন্য কল্যাণ বয়ে আনে। তুমি যদি আজকে নিরাশ থাকো, মনে রেখো, দেরি মানে হীনতা নয়, এটি হলো প্রস্তুতি, ধৈর্য এবং ধ্যানের এক নিখুঁত শিক্ষা। যখন আমরা আল্লাহর নীরবতাকে বোঝার চেষ্টা করি, তখনই আমরা শিখি সাবার, শিখি আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। তুমি যা এখন কষ্ট মনে করছো, সেটা একদিন হয়ে যাবে তোমার সবচেয়ে বড় ধন। প্রতিটি দেরি, প্রতিটি অপেক্ষা, প্রতিটি একাকিত্ব সবই তোমাকে আল্লাহর নিকটে নিয়ে আসে। তুমি যদি কখনো মনে করো আল্লাহ চুপ করে আছেন, তাহলে মনে রেখো, তার নীরবতায় লুকানো থাকে অসীম দয়া ও প্রজ্ঞা। তুমি যা চাইছো তা হয়তো আজকে সম্ভব নয়, কিন্তু একদিন তা আসবে, আর সেই দিনে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিকই জানতেন আমি প্রস্তুত না ছিলাম। জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা ক্লান্ত, হতাশ ও হতভম্ব, সবকিছু যেন ব্যর্থতায় ভরা। আমাদের কষ্ট আর অন্তরে ব্যথা বোঝে না কেউ, কিন্তু জানো কি, ধৈর্য ধরাটাই হলো সবচেয়ে বড় শক্তি। যখন তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার জীবনে সে আশীর্বাদ পাঠান যা তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহ বলেন কোরআনে, সত্যি ধৈর্যশীলরাই বিজয়ী। সূরা আজ-জামার 10। ধৈর্য শুধু অপেক্ষা নয়, ধৈর্য হলো বিশ্বাসের প্রমাণ। যেখানে তুমি বোঝাও যে তুমি আল্লাহর পরিকল্পনার প্রতি পুরোপুরি নির্ভরশীল। যখন তুমি হতাশ, ক্লান্ত, একা, তখনও যদি তুমি দোয়া করো, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলবেন। একটি গল্প মনে করো। এক ব্যক্তি কঠিন আর্থিক অবস্থার মধ্যে ছিল। সে দোয়া করল, চেষ্টা করল, কিন্তু ফল আসলো না। প্রতিদিন অপেক্ষা করল, ধৈর্য ধরল। কয়েক মাস পরে একটি অসাধারণ সুযোগ এলো, যা তার জীবনের দিক পরিবর্তন করল। আর সে বুঝল, ধৈর্যই ছিল তার সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি আজ মনে করো আমি সব হারাচ্ছি, মনে রেখো, আল্লাহ যা এখন দিচ্ছেন না, হয়তো সেটা পরবর্তী সময় এক অসাধারণ আশীর্বাদ হয়ে ফিরে আসবে। ধৈর্য ধরে দাঁড়ানো মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে তোমার অন্তরের স্থিতিশীলতা। ধৈর্য মানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। তুমি যা হারাচ্ছ, যা কষ্ট দিচ্ছে, সবই আল্লাহর পরিকল্পনার অংশ। যখন তুমি ধৈর্য ধরো, আল্লাহ সে ক্ষতি বা দেরি বদলে দেয় অনন্ত কল্যাণে। প্রিয় ভাই, প্রিয় বোন, আজ যদি মনে হয় সব শেষ, যদি মনে হয় কেউ নেই পাশে, তাহলেও মনে রেখো, যে তোমার ধৈর্য রাখে, আল্লাহ তাকে সেরা আশীর্বাদ পাঠান। তুমি হয়তো এখন কষ্ট পাচ্ছ, কিন্তু একদিন বুঝবে, ধৈর্যই তোমাকে আল্লাহর নিকট নিয়ে এসেছে। ধৈর্যই তোমার জীবন বদলে দিয়েছে। জীবনে কখনো কি মনে হয়েছে, আমি এত চেষ্টা করলাম কিন্তু ফল পেলাম না? আল্লাহ কি ভুল করলেন? সত্যি, আমরা মানুষ, আমাদের মানসিকতা সীমিত। আমরা দেখি কেবল সাময়িক ঘটনা, কিন্তু আল্লাহ দেখেন পুরো ছবি। তার পরিকল্পনা নিখুঁত, তার সিদ্ধান্ত সর্বদাই যথার্থ। কিছুই আকারহীন নয়, কিছুই ব্যর্থ নয়, সবই আল্লাহর এক নিখুঁত পরিকল্পনার অংশ। আল্লাহ বলেন কোরআনে, সে যা করে তা কখনোই ভুল হয় না। সূরা আল ইমরানের 199। আমরা হয়তো যা চাই, আল্লাহ তা এখন দিচ্ছেন না। আমরা যা হারাচ্ছি, তা হয়তো আমাদের জন্য কল্যাণ। আমরা যা পেয়েছি, তা আমাদের নিয়ন্ত্রণে নয়। সবকিছুই আল্লাহর নিখুঁত পরিকল্পনার মধ্যে। একজন বান্দা দীর্ঘদিন চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হচ্ছিল। সে হতাশ হয়ে ভাবল, আল্লাহ আমার কথা শুনছেন না। কয়েক বছর পরে সে বুঝল যে তার ব্যর্থতা এক বিরাট আশীর্বাদের পথ তৈরি করছিল, যা একদিন শুধু তার নয়, তার পুরো পরিবার ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। তুমি আজ যা হারাচ্ছ, যা কষ্ট দিচ্ছে, সেটাও হতে পারে আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। আল্লাহ কখনো ভুল করেন না। তার নীরবতাও এক ধরনের নির্দেশনা।
তার দেরিও এক ধরনের রহমত, আর তার পরিকল্পনা সবসময় নিখুঁত, যা একদিন তোমার জীবনে স্পষ্ট হয়ে উঠবে। যদি তুমি আজ হতাশ, কষ্টে বা একা মনে করো, মনে রেখো আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। তুমি যা দেখছো তা সাময়িক, তুমি যা অনুভব করছো তা পরীক্ষার অংশ। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কারণ আল্লাহ সবসময় তোমার জন্য সেরা কিছু রেখেছেন। জীবনে এমন মুহূর্ত আসে যখন সব অন্ধকার মনে হয়। তুমি একা, হতাশ, হতভম্ব, সব কিছুই যেন তোমার বিরুদ্ধে। কিন্তু জানো কি, সেই অন্ধকারেই আল্লাহ তোমাকে ধৈর্য শেখাচ্ছেন। তুমি যা আজ কষ্ট মনে পড়ছ, সেটি একদিন আলোর পথ হয়ে ফিরে আসবে। ধৈর্য শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে বুঝে ওঠা যে আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। যে মুহূর্তে তুমি হাল ছাড়ো না, সেই মুহূর্তেই আল্লাহ তোমার জীবন আলোকিত করতে শুরু করেন। আল্লাহ বলেন কোরআনে, অবশ্যই ধৈর্যশীলদের জন্য রয়েছে তাদের প্রত্যাশিত ফল। সূরা আজ-জুমার 10 নম্বর আয়াত। যখন তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার অন্তরে শান্তি দেন, যা কোনো ধন, কোনো শক্তি দিয়ে সম্ভব নয়। একজন বান্দা দীর্ঘদিন দারিদ্র্যের মধ্যে ছিল। তিনি দোয়া করলেন, চেষ্টা করলেন, কিন্তু ফল আসেনি। কিন্তু ধৈর্য ধরার কারণে আল্লাহ তার জীবনে এমন একটি সুযোগ এনে দিলেন, যা তার জীবনের দিক সম্পূর্ণ পরিবর্তন করল। তুমি আজ যা হারাচ্ছ, যা কষ্ট দিচ্ছে, সেটিও আল্লাহর শিক্ষা। ধৈর্য ধরে থাকলে সেই কষ্টই হবে তোমার জীবনের আলো। প্রিয় ভাই, প্রিয় বোন, যদি তুমি আজ হতাশ, একা বা অবসাদগ্রস্ত মনে করো, মনে রেখো আল্লাহ তোমাকে ধৈর্য শেখাচ্ছেন, যাতে সেদিন সেই ধৈর্যই তোমার জীবনকে আলোকিত করবে। তুমি যে কান্না করছো, তুমি যে অপেক্ষা করছো, সবই আল্লাহর হাতে লিপিবদ্ধ। সবই তোমার জন্য একটি সুন্দর আশীর্বাদ। তুমি কখনো একা নও, তুমি কখনো হারাওনি। যে ধৈর্য তুমি ধরে রেখেছ, সেটাই তোমার জীবনের আলো হয়ে উঠবে। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা, প্রতিটি রাতের কান্না, সবই শেষ পর্যন্ত তোমার কল্যাণের জন্য। তুমি হয়তো আজ হতাশ, তুমি হয়তো আজ মনে করো সব হারিয়ে ফেলেছ, কিন্তু মনে রেখো আল্লাহর হাত সব সময় তোমার ওপর আছে। তিনি কখনো ভুল করেন না। যে মুহূর্তে তুমি কষ্ট সহ্য করছো, যে মুহূর্তে তুমি দোয়া করছো, আল্লাহ সেই মুহূর্তগুলোকে গড়ে তুলছেন একটি সুন্দর ভবিষ্যতের জন্য। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কারণ আল্লাহ সব সময় তোমার জন্য সর্বোত্তম পরিকল্পনা রেখেছেন। একটি গল্প মনে করো। এক যুবক অনেক দিন চেষ্টা করেছিল, অনেকবার ব্যর্থ হয়েছিল, তবে সে ধৈর্য হারায়নি। শেষ পর্যন্ত আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিলেন, যা শুধু তার জীবন নয়, তার পুরো পরিবার ও সম্প্রদায়ের জন্য আশীর্বাদ হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য সহ্য করে, আল্লাহ তাকে সেরা ফল দেন। তুমি আজ কষ্টে থাকলেও মনে রেখো, সবশেষে আল্লাহর পক্ষেই সুন্দর ফলাফল আসে। তুমি যা হারাচ্ছ তা হয়তো সাময়িক, তুমি যা পাবে তা চিরস্থায়ী কল্যাণ। তুমি যদি ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আল্লাহ নিশ্চিতভাবেই তোমার জীবনে আলো নামাবেন। তুমি কখনো একা নও, তুমি কখনো হারাওনি। আল্লাহ সব সময় তোমার পাশে আছেন, সব সময় তোমার জন্য লিখছেন সুন্দর অনন্ত কল্যাণ। যদি এই ভিডিও তোমার অন্তর ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে লিখো, আমি বিশ্বাস করি আল্লাহ সবশেষে আমাকে সুন্দর ফলাফল দেবেন। আর শেয়ার করো এই বার্তাটি, যাতে অন্যরাও আল্লাহর অশেষ দয়া ও পরিকল্পনা বুঝতে পারে। আল্লাহ সর্বদা তোমার প্রতি দয়ালু। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, এবং আল্লাহর আলো তোমার জীবন আলোকিত করবে। এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক করো, কমেন্টে তোমার অনুভূতি জানাও, আর শেয়ার করো এমন কারো কাছে যে আজ হয়তো ভাবছে তার দোয়া আর কবুল হবে না। আর সাবস্ক্রাইব করো সিরাত আর তাকওয়া, যেখানে প্রতিটি শব্দ তোমাকে আল্লাহের দিকে ফিরিয়ে নিতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।